এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে এক নির্দেশ দিচ্ছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। পরদিন তিনি বিনা দ্বিধায় আল্লাহর হুকুম পালনে 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু এরপর আরেক রাত আবার সেই স্বপ্ন, আবার সেই আহ্বান, ইব্রাহিম, তুমি কুরবানি করো। এইবারও তিনি আল্লাহর হুকুমে 100 উট কুরবানি করলেন। কিন্তু পরের রাতেই আবার স্বপ্নে এক নতুন বার্তা, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেমে গেলেন, চুপচাপ ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তিনি ভাবলেন, এই দুনিয়াতে তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তো একটাই, তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান তো কত সাধনার পর, যখন তার বয়স 86 বছর, তখন তার স্ত্রী হাজরার গর্ভে জন্ম নেয় এক নিষ্পাপ শিশু ইসমাইল। এই সন্তান শুধু তার ভালোবাসার নয়, এই সন্তানই ছিল তার বংশধারার উত্তরসূরি। কিন্তু এখন আল্লাহ স্বয়ং আদেশ করছেন এই প্রিয় সন্তানটিকেই কুরবানি করতে। এক মুহূর্তের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পিছুপা হলেন না। তার চোখে আল্লাহর ভালোবাসা সন্তানের ভালোবাসার চেয়ে বড়। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, যদি এই তোমার ইচ্ছা হয় তাহলে আমি পিছু হটব না। তোমার সন্তুষ্টির জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি। এভাবেই আল্লাহর বন্ধু মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস নিজের একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করেন। কিন্তু ইসমাইল তখন তার মা হজরত হাজেরার সঙ্গে থাকতেন মক্কার এক নির্জন উপত্যকায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে নিয়মিত দেখা করতেন না, যোগাযোগ ছিল খুবই কম। এই দূরত্বই যেন তাকে আরও বিচলিত করল। তিনি ভাবতে লাগলেন কিভাবে এই আদেশ পালন করবেন, কিভাবে সন্তানের কুরবানির জন্য তাকে রাজি করাবেন। চিন্তায় অস্থির হয়ে ভোরবেলা স্ত্রী হজরত সারার কাছে এসে বসলেন এবং তিনি গভীর গলায় বললেন, গত রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি যেন আমার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করছি। আমি জানি এটি স্বপ্ন মাত্র নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক স্পষ্ট নির্দেশ। হজরত সারা শান্ত কণ্ঠে বললেন, ইব্রাহিম, যদি এটা আল্লাহর আদেশ হয় তবে তুমি দেরি করো না, তার হুকুম পালনের মাঝে কোনো দ্বিধা নেই। যাও যাও এখনই, আল্লাহ তোমার সঙ্গে থাকুন। এই আশ্বাস পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অশ্রুসল চোখে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। সঙ্গে নিলেন একটি ধারালো ছুরি আর কিছু রশি। তার মন তখনও ভারাক্রান্ত। অতপর বহু পথ অতিক্রম করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছালেন। মক্কা পৌঁছে হাজেরার ছোট্ট ঘরে এসে বসলেন তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাজেরাকে ডাকলেন। হাজেরা, তিনি ধীরে বললেন, ইসমাইলকে একটু ভালোভাবে সাজিয়ে দাও, সুন্দর কাপড় পরাও, আতর গোলাপ দাও, যেন সে সুন্দর দেখায়। আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাচ্ছি। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টভাবে বিষয়টি বলতে চাননি, যাতে তিনি চিন্তিত না হন। শুধু বললেন, দাওয়াতে যাচ্ছি। কিন্তু এটি কোনো সাধারণ দাওয়াত ছিল না, এটি ছিল আল্লাহর রাস্তায় কুরবানি করার দাওয়াত। হাজেরা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, দাওয়াত? এতদিন পর হঠাৎ? কিন্তু তারপরই তার মুখে হাসি ফুটে উঠল। এতদিন পর পিতা পুত্রের মাঝে ঘনিষ্ঠতা ফিরে আসছে দেখে তার মন ভরে উঠল আনন্দে। তিনি ইসমাইলকে খুব যত্ন করে সাজিয়ে দিলেন। ইসমাইল তখন 9 বছরের ফুটফুটে শিশু। চোখে তার চঞ্চলতা, মুখে সারল্য। বাবার হাত ধরে বেরিয়ে পড়ল সে। এদিকে শয়তান চুপ করে বসে নেই। মানুষের রূপ ধরে সে হাজেরার কাছে হাজির হয়ে গেল। হাজেরার কাছে এসে বলল, তুমি জানো তোমার পুত্র কোথায়? হাজেরা একটু হেসে বললেন, সে তার বাবার সঙ্গে দাওয়াতে গেছে। শয়তান তখন বিষাক্ত কণ্ঠে বলল, না না, ওরা কোনো দাওয়াতে যায়নি। তোমার স্বামী ওকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে কুরবানি করতে চায়। হাজেরা তখন গভীর দৃষ্টিতে শয়তানের দিকে তাকিয়ে বললেন, তুমি কে? তুমি কোন মিথ্যার বীজ বপন করতে এসেছ? শয়তান তখন আর ধৈর্য রাখতে না পেরে বলল, আমি যা বলছি তা সত্য। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর থেকে স্বপ্নের মাধ্যমে হুকুম পেয়েছে যে ইসমাইলকে কুরবানি করো, আর তিনি সেই পথেই অগ্রসর হচ্ছেন তোমার সেই বহু সাধনার পুত্রকে কুরবানি করতে। তুমি যাও, এখনই যাও, ইসমাইলকে বাঁচাও।
হজরত হাজেরা তখন মাথা তুলে দৃপ্ত কণ্ঠে বললেন, যদি আল্লাহ তাআলা ইসমাইলকে নিজের রাহে কুরবানি হিসেবে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কিছু নেই। আমি সন্তুষ্ট, আমি বিশ্বাস করি আমার প্রভুর হুকুমে। এটি আমার ইসমাইলের সৌভাগ্য। শয়তান যখন হজরত হাজেরার কাছে নিজের কুপ্রয়াসে ব্যর্থ হল, তখন সে আর এক মুহূর্ত দেরি করল না। এবার সে ছদ্মবেশে ছুটে চলল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছোট্ট পুত্র ইসমাইল আলাইহিসসালামের দিকে। নির্জন পথে ধীরে ধীরে চলছেন পিতাপুত্র, এক অনন্য কুরবানির পথে। হঠাৎ শয়তান পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে এসে ইসমাইলের কাঁধে হাত রাখল এবং বলতে লাগল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ বলতে ইসমাইল? একটু চমকে উঠে পেছনে তাকিয়ে বললেন, আমার পিতার সাথে যাচ্ছি, তিনি আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। শয়তান তখন ধূর্ত হেসে বলে, আহারে বোকা ছেলে, তুমি কি জানো কোথায় যাচ্ছ? আসলে এটা কোনো সাধারণ দাওয়াত নয়, এটা তোমার জীবনের শেষ পথ। তোমার পিতা তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। তিনি স্বপ্ন দেখেছেন যে তোমাকে আল্লাহর নামে জবাই করছেন। ইসমাইল কিছুক্ষণ স্তব্ধ থাকে, তারপরেই সে বলে ওঠে, যদি আমার প্রভু আমার আল্লাহ আমাকে কোরবানি হিসাবে কবুল করে নেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমি তৃপ্ত, আমি গর্বিত, এতে আমার কোনো আপত্তি নেই। তারপর সে পিতার দিকে ফিরে জিজ্ঞেস করল, পিতা, পেছন থেকে কেউ একজন আমাদের যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখে তখন অশ্রু। তিনি ধীরে বলেন, ও আমার ইসমাইল, ওটা শয়তান, সে চায় আমাদের ভরসা আল্লাহর প্রতি না থাকে। তুমি ওকে পাত্তা দিও না, বরং পাথর তুলে ওর দিকে নিক্ষেপ করো। অতপর পিতার হুকুমে হজরত ইসমাইল আলাইহিসসালাম মাটি থেকে পাথর তুলে শয়তানের দিকে নিক্ষেপ করতে লাগল। শয়তান আর দাঁড়াতে না পেরে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। এই পাথর নিক্ষেপ, যা আজও হজের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই ঘটনারই অনুস্মৃতি। পথ চলতে চলতে কিছু দূর গিয়ে হজরত ইব্রাহিম থেমে দাঁড়ালেন। তারপর গভীরভাবে ছেলের দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে কুরবানি করছি। এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তাই আমি দোটানায় পড়ে গিয়েছিলাম। বলো, তোমার কি মত? ইসমাইল তখন মাথা উঁচু করে বলল, পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, আমি প্রস্তুত। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অবশেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম চলতে চলতে পৌঁছালেন সেই পবিত্র স্থানে যেখানে আজকে মিনা বাজার নামে পরিচিত। হজ পালনকারীরা এখানেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্নেহভরে ছেলের দিকে তাকালেন, তারপর আবারও তাকে জিজ্ঞেস করলেন, বেটা, বলো তো, এখনও তোমার কোনো দ্বিধা আছে কি? আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, পিতা, আপনি ভাবছেন কেন? আমার যদি হাজার জীবনও থাকত, আমি সবগুলোই আল্লাহর পথে উৎসর্গ করতাম। আপনি নিশ্চিন্তে স্বপ্নের নির্দেশ বাস্তবায়ন করুন, এতে দুঃখ বা আপত্তির কিছু নেই, বড় এ তো শুকরিয়া আদায় করার বিষয়। আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, এ যে কত বড় সৌভাগ্য। হজরত ইব্রাহিমের চোখ ছলছল করে উঠল। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, সত্যি ইসমাইল, তুমি আমার জন্য এক অমূল্য নেয়ামত। 4 রাত ধরে একই স্বপ্ন দেখছি, তোমাকে কুরবানি করছি। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ভ্রান্তি, তাই বহু উট আল্লাহর নামে কুরবানি করেছি, কিন্তু এখন নিশ্চিত হয়েছি আল্লাহর নির্দেশ তোমাকেই কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর এমন নির্দেশ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আপনি দেরি করবেন না, আপনি আমাকে আল্লাহর নামে কুরবানি করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। অতপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য প্রস্তুত করলেন, তখন হঠাৎ থমকে গেলেন, চোখে জল, হাতে কম্পন। তিনি পুত্রের মুখের দিকে চাইলেন এবং ধীরে ধীরে বললেন, ইসমাইল, এই কাজ আমি কিভাবে করব? আমি কেমন করে আমারই হৃদয়কে নিজ হাতে জবাই করব? পুত্র ইসমাইল তখন পিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, পিতা, আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন। এই কাজ যদি আপনার হাতে দুঃসাধ্য মনে হয় তাহলে আমি কিছু পরামর্শ দিচ্ছি। প্রথমে আপনি আমার হাত ও পা শক্ত করে বেঁধে দিন, যাতে আমি অনিচ্ছায় নড়ে না যাই কিংবা আপনার হাতে কোনো বাধা না আসে।
আরও একটা অনুরোধ আছে পিতা, আমাকে কাঁধ করে শুয়ে দিন, যাতে আপনি আমার মুখ দেখতে না পান। আপনার হৃদয় যেন দুর্বল না হয়। ইসমাইল আলাইহিসসালাম আবার বললেন, পিতা, আমার একটি শেষ অনুরোধ, আমার রক্তে রঞ্জিত জামাগুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি যখন এগুলো দেখবেন, তখন যেন অন্তত জানতে পারেন যে তার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছে। এতে তার অন্তর কিছুটা হলেও শান্তি পাবে, কেননা আমি তার একমাত্র সন্তান। আমার পর আর কেউ নেই যার মুখ দেখে তিনি শান্তি পাবেন। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কেঁদে ফেললেন, কিন্তু সাথে সাথেই নিজেকে সামলে নিলেন। তিনি আস্তিন থেকে একটি রশি বের করে এনে সন্তানের হাত পা বেঁধে দিলেন। এরপর ধীরে ধীরে ইসমাইল আলাইহিসসালামকে কাঁধ করে শুয়ে দিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরিটি বের করলেন। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই ছুরিটি চালালেন প্রিয় সন্তানের গলদেশে। কিন্তু আশ্চর্য, ছুরি কাটছেই না। এমন ধারালো ছুরি, অথচ গলায় চালানো হয়েছে, কোনো রক্ত নেই, কোনো চামড়া কাটা যাচ্ছে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেন হতভম্ব, আবার জোরে জোরে রগড়ালেন, কিন্তু না, কিছুই হলো না। ইসমাইল আলাইহিসসালাম নিজ থেকে বললেন, পিতা, আপনি হয়তো যথেষ্ট জোর দিচ্ছেন না। ছুরির ধারালো দিকটা আমার গলার উপরে শক্ত করে চেপে ধরুন, হয়তো এভাবেই আল্লাহর নির্দেশ সফল হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামের উপদেশ মতো তাকে কাঁধ করে শুয়ে দিয়েছিলেন। এরপর আবার ছুরিটি হাতে নিলেন। এবারও তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সাহস করে ছুরি চালালেন পুত্রের গলদেশে, কিন্তু ছুরির ধারালো মাথা এবারও কোনো কাজ করল না, চামড়ায় ঢুকল না একটুও। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধৈর্য এবার ভেঙে পড়ল। তিনি রাগে ক্ষোভে ছুরিটি ছুঁড়ে দিলেন মাটিতে, আর বলতে লাগলেন, এই ছুরি কেন চলল না? এত ধারালো ছুরি, অথচ এতবার চালানো হলো, কিছুই হলো না। ইসমাইল আলাইহিসসালাম এবার ধীরে স্বরের গভীরতায় বললেন, প্রিয় পিতা, আপনি তো জানেন সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে নিজ হাতে জবাই করা কত কঠিন। হয়তো আল্লাহ তাআলা সেই কষ্ট দেখে আপনার উপর দয়া করছেন। হয়তো তিনি চান আপনি আমার চেহারা না দেখেই এই কাজটি সম্পন্ন করুন। অতএব দয়া করে কাপড় দিয়ে আপনার চোখ দুটি শক্ত করে বেঁধে নিন। এতে আপনার হৃদয় নরম হবে না, আর আপনি আরও সাহস পাবেন আল্লাহর নির্দেশ পালন করতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিঃশব্দে মাথা নাড়লেন। তিনি চোখ দুটি একটি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ফেললেন। এরপর আবার ইসমাইল আলাইহিসসালামকে কাঁধ করে শুয়ে দিলেন, যেন মুখ না দেখা যায়। তারপর ছুরিটি হাতে নিলেন শেষবারের মতো। এমনই এক বিভর মুহূর্তে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাতে উদ্যত, তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম আকাশের দিগন্ত ভেদ করে ধ্বনি করতে করতে এগিয়ে আসছিলেন। সঙ্গে তার এক হাতে বেহেশতি এক দুম্বা। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম কাঁপা কণ্ঠে বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরিটি এবার গলার উপর চালানো হলো, এবং অবাক করার মতো ভাবে এবার ছুরি স্বাভাবিকভাবে চলতে লাগল। গলার চামড়া কেটে রক্ত কলকল করে বেরিয়ে আসতে লাগল। কিন্তু সেই রক্ত ইসমাইল আলাইহিসসালামের ছিল না, কারণ মহান আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটি বড় দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। পিতা তখনও জানতেন না কি ঘটেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি সম্পন্ন করার পর ছুরিটিকে আবারও মাটিতে ছুঁড়ে মারলেন। এমন সময় মহান আল্লাহর বাণী ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই মুত্তাকিদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আল্লাহ আরও বলেন, আর আমি তার বিনিময়ে এক জবাইযোগ্য পশু দান করলাম। আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম এই স্মৃতিকে, যেন তারা সালাম প্রেরণ করে ইব্রাহিমের ওপর। শান্তি বর্ষিত হোক। নিঃসন্দেহে সে ছিল আমার মুমিন নেক বান্দাদের একজন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি ছুরির কাজ সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ বলে চোখের কাপড় সরালেন, কিন্তু তিনি যা দেখলেন তাতে চোখ বড় বড় হয়ে গেল। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি তাড়াতাড়ি চোখে হাত দিয়ে মুছলেন, চারদিকে তাকালেন, চোখে বাস্তব দৃশ্য পরিষ্কার করে নিলেন। তখন তিনি দেখতে পেলেন সামনে শুয়ে থাকা পশুটি জবে হয়েছে, আর হজরত ইসমাইল আলাইহিসসালাম একটু দূরে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে পিতার দিকে তাকিয়ে আছেন। নিস্তব্ধতা ভেঙে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে ছুটে গেলেন পুত্রের দিকে।
কাঁপা কাঁপা হাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনেই কান্নায় ভেঙে পড়লেন। অতপর ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র ইসমাইল একত্রে দাঁড়িয়ে গেলেন শকরগুজারি, বিনয় ও ভালোবাসায় পূর্ণ এক নামাজ আদায় করতে। হৃদয় জুড়ে ছিল আল্লাহর প্রশংসা, চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। নামাজ শেষে তারা কিছুটা নীরব হয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই আকাশ জুড়ে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলো ভেদ করে অবতরণ করলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই আওয়াজে আকাশ বাতাস যেন কেঁপে উঠল। তিনি এগিয়ে এসে হজরত ইব্রাহিমের নিকট দাঁড়ালেন। তার মুখমণ্ডলে ছিল প্রশান্তি, কণ্ঠে ছিল স্নিগ্ধতা ও গাম্ভীর্য। বললেন, হে আল্লাহর খালিম, আপনার প্রতি আল্লাহ তাআলার সালাম এবং প্রশংসা রইল। তিনি আপনাকে এই বার্তা পাঠিয়েছেন। ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছিলে তা বাস্তবায়ন করেছ। তুমি উত্তীর্ণ হয়েছ আমার দেয়া কঠিন পরীক্ষায়। নিঃসন্দেহে এটি ছিল এক মহা পরীক্ষা। আমি এভাবেই পুরস্কৃত করি আমার সৎ, ধৈর্যশীল ও ত্যাগশীল বান্দাদের। আমি তোমার পুত্রের বদলে একটি জান্নাতি পশু দান করলাম, যাতে সে নিরাপদে রয়ে যায় এবং তোমার কুরবানি পূর্ণতা পায়। পুত্রের স্থানে পশু কুরবানি, এটাই এখন থেকে মানব জাতির জন্য আমার নিয়ম রইল। পুত্রের ভালোবাসা পরীক্ষা করে তুমি প্রমাণ করেছ যে আমার প্রতি তোমার ভালোবাসা শ্রেষ্ঠ। আর আমি তোমাকে আরও এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইসহাক। সেও হবে আমার প্রেরিত নবীদের একজন। তোমার বংশধরদের মধ্যে থেকে আমি অনেক নবী ও নেককার বান্দা প্রেরণ করব। এই সংবাদ শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে পড়লেন, চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ ভিজে উঠল। তিনি কেঁপে কেঁপে বললেন, আল্লাহু আকবার, আমার রব, তুমিই তো পরম দয়ালু, তুমিই তো পরম হাকিম। তোমার সন্তুষ্টি পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। তার বুক ভরে গেল প্রশান্তিতে। তিনি সামনে এগিয়ে গেলেন তার প্রিয় পুত্র ইসমাইলের দিকে। এরপর তারা একত্রে চলতে লাগলেন হজরত হাজেরার নিকট। হজরত ইব্রাহিম সেখানে পৌঁছে বিবি হাজেরাকে সব ঘটনা খুলে বললেন। পরীক্ষা প্রস্তুতি, ইসমাইলের দৃঢ়তা আর শেষ মুহূর্তে জান্নাতি পশুর কুরবানি। বিবি হাজেরা চমকৃত হয়ে সজল চোখে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এত বড় পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, ইসমাইলকে হেফাজত করেছেন। তিনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং কৃতজ্ঞতার অশ্রু ঝরাতে লাগলেন। এভাবেই পিতার হাতে পুত্র কুরবানির এই চিরস্মরণীয় ও হৃদয় বিদারক ঘটনা পরিপূর্ণতার সাথে শেষ হল। পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।